গাজীপুরের বিল মানে শাপলা আর পদ্মের সমাহার। ফুল আর মায়াবী সবুজে ভরা নির্মল সৌন্দর্য উপভোগ করতে বিলগুলোতে ছুটে আসছেন দর্শনার্থীরা। পদ্ম আর শাপলা বিল থেকে ঘুরে আসবো এবার। চলতে চলতে পদ্ম আর শাপলা বিলের কিভাবে যাবেন একটু বলে রাখি। ঢাকা থেকে দুটি রাস্তায় আপনারা পদ্ম আর শাপলা বিলে আসতে পারেন। এর মধ্যে সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে ঢাকা কুড়িল বিশ্ব রুট হতে পূর্বাঞ্চলে 300 ফিট দিয়ে চলাচলরত BRTC বাসে করে কাঞ্চন ব্রিজে এসে নামবেন। কাঞ্চন ব্রিজ থেকে সিএনজি অথবা অটোরিক্সা চালিত করে চলে আসতে পারেন পদ্ম আর শাপলা বিলে। এটি হচ্ছে পদ্মবিল। এই পদ্মবিলের পাশেই রয়েছে লাল আর সাদা রঙের শাপলা বিল। শাপলা বিলের সংখ্যা রয়েছে অনেক। এই বিলগুলো থেকে শাপলা তুলে বিক্রি করে কয়েকটি পরিবার প্রয়োজনকে নিয়ে আয় উপার্জন করছে শত শত পরিবার। পদ্ম আর শাপলা বিলের কাছাকাছি গেলেই চোখে পড়বে পদ্ম আর শাপলা ফুল বিক্রি করার একটি দৃশ্য। সেখানে স্থানীয়রা বিল থেকে লাল, সাদা আর পদ্ম ফুল তুলে দর্শনার্থীর কাছে বিক্রি করছেন। গ্রাম জুড়ে প্রত্যেকটি অলিগলিতে এভাবেই তৈরি করা হয়েছে বিনোদনের স্পট। বিনোদনের স্পটগুলো তৈরি করা হয়েছে মূলত যারা দর্শনার্থী এবং পর্যটক আসবে তারা উপভোগ করার জন্য। রয়েছে নৌকা এবং নদীর মাঝখানে রয়েছে ছোট ছোট কটেজ। এখানে যারা দর্শনার্থীরা আছে এবং বিনোদনের জন্য যারা উপভোগ করতে আসে এবং স্থানীয়রা বলছে হয়তোবা এই উপভোগ আর হয়তো 2 থেকে 3 বছর থাকবে। এবার যাব পদ্মবিলে। গোলাপি পদ্ম সৌন্দর্যে শোভা ছড়াচ্ছে গাজীপুরের চেলাই বিল আর বেলাই বিলে। জলজ ফুলের রানী আকর্ষণে রোজই এখানে ভিড় করছেন অসংখ্য দর্শনার্থীরা। এখানে থাকা, খাওয়া ও বিশ্রাম নেওয়ার কোনো ব্যবস্থা না থাকায় বিলের আশপাশ এলাকাগুলো সংরক্ষণ করে পর্যটক বান্ধব করার দাবি স্থানীয় ও পর্যটকদের। স্থানীয়দের অভিযোগ, দিন দিন বহুতল ভবন, আবাসিক প্রকল্প এবং আবাসন যে প্রকল্পগুলি রয়েছে এগুলি গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে এখানকার বিল ঝিল যে এলাকাগুলো রয়েছে। থাকবে না বলতে কি, এই যে প্রজেক্ট হয়ে গেছে যে কোনো কোম্পানি নিতে পারে, পাইপ লাগাবে, বালু ফেলাই ঘুরে ফেলাইব। ঠিক আছে, এটা আমরা এই জিনিসটা পাইতাম না। লোকের 8টা বছর আছে বান দিচ্ছে মাত্র, এটা ঘুরে ফেলাবো। জায়গা কেউ দোহলে নিতেছে, কেউ বিক্রি করতেছে, কিছু বিক্রি করলে তবে শরতেই পূর্ণতা পায় জলজ ফুলের রানী পদ্মতে। বাংলার বিল ঝিলেই প্রকৃতির সহজ স্নিগ্ধতা বাড়িয়ে দেয় বাহারি রঙের এই ফুলগুলো। কি অবাক করা বিষয়, এটি শাপলা বিল আর এর পাশেই রয়েছে পদ্মবিল। এই পদ্মবিল আর শাপলা বিল এই দুই সমন্বয়ে প্রাকৃতিক সৌন্দর্য কয়েকগুণে বৃদ্ধি করেছে এই দুই বিল মিলে। গাজীপুরের চেলাই বিলে যেন ফুলের চাদরে বিছানা পেতে রেখেছে প্রকৃতি। নয়বিরাম এই দৃশ্য দেখতে রোজই বিল পারে আসেন অসংখ্য দর্শনার্থীরা। 6 ঋতুতে সবুজে শ্যামলে আমাদের এই বাংলাদেশ। 2 মাসে একটি করে ঋতুর আবির্ভাব ঘটে এখানে। এখন শরৎকাল। এবছরে শরতের সময়ে গাজীপুরে খালি বিলে, জলাশয়ে ভাসছে নানান জাতের ফুলের সৌন্দর্য। সাথে রয়েছে ভ্রমণ পিপাসু প্রকৃতি প্রেমীরা মনের আনন্দে উপভোগ করছেন এসব জলজ ফুলের অপরূপ সৌন্দর্য। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাপলার উপর দিয়ে নৌকা ভ্রমণ। রয়েছে বিলের মাঝখানে ছোট ছোট কটেজ। এই কটেজে আপনি ইচ্ছা করলে ভাড়া নিতে পারবেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। জলের উপর বিছানা থালার মতো সবুজ পাতা, পাতার ফাঁকে ফাঁকে লম্বা ডগার উপর ফুটে আছে লাল শাপলা। যেন প্রকৃতি তার ভালোবাসা বিলিয়ে দিয়েছে। পদ্মবিল এবং যে কালীগঞ্জের এবং গাজীপুরের যে বিলগুলো রয়েছে এখানে এসে ঘুরে ঘুরে প্রত্যেকটি বিল যেটি দেখেছি এবং নিজে উপভোগ করেছি এবং উপভোগ করার জন্য সকলকে দেখানোর চেষ্টা করছি। সেক্ষেত্রে দেখলাম যে আনন্দ যে বিনোদনের নৌকাগুলো সেগুলি
নিজে পরিশ্রম করা যে কতটা একটা আনন্দের বিষয় সেটি কিন্তু আমি নিজেই বুঝতে পারছি। বিশাল এলাকা জুড়ে বিস্তীর্ণ জলাশয়ে ফুটে আছে হাজার হাজার লাল শাপলা আর পদ্ম ফুল। দক্ষিণা বাতাসে দোল খাচ্ছে এইসব ফুলগুলোতে। ফুলের ঘ্রাণ নিতে আসে উড়াউড়ি করছে মৌমাছিগুলো। পাখির কিচিরমিচির আওয়াজে মগ্ন দর্শনার্থীরা। তাই যে কেউ আসতে পারেন এই সময়ই, আর উপভোগ করতে পারবেন পদ্ম আর শাপলা বেলের অপরূপ দৃশ্য। দর্শক, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা যে কোনো তথ্যের উপর ভিত্তি করে প্রথমে অনুসন্ধান করি, এরপর ঘটনাস্থলে গিয়ে ভিডিও ধারণ করে নির্মাণ করতে চেষ্টা করি আপনাদের এমন ছোট ছোট ভিডিও।